1 জয় গোপাল। রাধে রাধে। জানো ভাই নমো, জানো ভাই মানো ভাই কৃষ্ণ ভাই এক এক করে বসে যাবে, তিলক পরিয়ে দেবে, আলতা পরিয়ে দেবে। এরম ভাবে না, জোরে বলো রাধে রাধে। রাধে রাধে। কৃষ্ণ গোবিন্দ তুমি নারায়ণ, তুমি বিনা আমি কিছু জানি না। এ বাবা, আমি তো রান্না পারি না, এগুলো শিখে রেখেছি, নাহলে শ্বশুরবাড়ি তাড়াবে আমাকে। আচ্ছা শোনো, তোমায় শেখাচ্ছি। জন্মাষ্টমীর সকাল, তুমি সবাইকে আসতে বলবে আমাদের বাড়িতে। সকাল থেকে কেরাম তোড়জোড় হচ্ছে এগুলো তুমি একটু ভিডিওতে বলবে, ঠিক আছে? আমি যখন বলো শুরু করবো বলবে, যখন বলো বলবো বলবে। এবার বলো বললে বলবে, ঠিক আছে? এবার বলো। আজকে জন্মাষ্টমী পালা। আজকে সকাল থেকে ভোর থেকে আমাদের ঘরে একদম সরঞ্জন্ত লেগে গেছে। সরঞ্জন্ত লেগে গেছে, এসব শেখালাম তোমায়? পালা, জন্মাষ্টমী পালা। যাই হোক, আমি বলছি আর কি, সবাই কাজে লেগে গেছে। আমার বৌমা ছেলেরা সব স্নান টান করে এসে আমরা কাজে লেগে গেছি। আপনারাও আসেন, সবাই মিলে দেখেন আমার গোপালকে এরকম পুজো হচ্ছে না হচ্ছে, কি সরঞ্জন্ত করছি। সরঞ্জন্তটা উনি করবেই। তারপরে আমার বৌমা সব বলবে, আমার ছেলে সব বলবে। গুড মর্নিং সবাইকে। আজকে তো জন্মাষ্টমী, মোটামুটি আমরা উঠতে হয়েছিলাম 6টার সময়, আর উঠেছি 6:10-এ। আজকে মোটামুটি আমাদের লেট হয়নি খুব একটা। যাই হোক, স্নান করে আমরা ছাদে উঠে গেছি, যেমনটা বাবা বললো। আর এদিকে চলছে কাজকর্ম। নারকলগুলো আমি পুড়িয়ে দিচ্ছি, কারণ এরপরে হচ্ছে আমার ওরা চলে আসার পর আমার অন্যান্য কাজ আছে। স্নান করানো গোপালদেরকে, রাধাকৃষ্ণকে স্নান করানো, ওদের শৃঙ্গার করানোর, এই কাজগুলো আমরা করব। সেই জন্য আমি এইদিকে যে এই কাজটা অ্যাকচুয়ালি করার মতন কেউ নেই, সবারই বয়স্ক, কোমরে ব্যথা। তো আমি যতটা পারছি করে দিচ্ছি, আর বাকিটা বাবা ফোলাবে। এই হাওয়া দিকে, এই আমি বলছি বাকিটা বাবা ফোলাবে, বাকিটা বাবা করাবে। আচ্ছা, তোমার শ্বশুর তো সরঞ্জন্ত করে করেই অস্থির। এগুলো সরাও ফেটে যাবে। এই ফেটে যাবে, তোল এগুলো তোল, ওইদিকে তোল। আমার ভাই ফোলাচ্ছে বেলুন ফোটে তো মোটামুটি 5-6খানা ফাটিয়েও দিয়েছে। বেলুন দেখছেন এখানে এতগুলো, আরো অনেক ছিল দেখছেন, এগুলো সব ফেটে বেলুনের কিন্তু এটাই সিস্টেম, বলো? মানে যা আনবো বেলুন, তার হাফটা ধরে রাখতে হবে আমাদের হিসেবে, যে হাফটা আমরা কাজে লাগাতে পারবো। অনেক সকাল সকাল উঠে বাজারে গেছি, 6:30টার মধ্যে বেরিয়ে গেছি, কারণ আমি ভালো মালাটা আমি জানি পাবো না, কারণ আজকে জন্মাষ্টমীর বাজার, তাড়াতাড়ি সব মালা বেরিয়ে যাবে। তবে যেরকম মালা চেয়েছিলাম একদম সেরকম মালা আনতে পেরেছি। এবার থেকে বুঝে গেছি, জানো তো, ভোরবেলায় একদম বেরোতে হবে, তাহলে একদম যত তাড়াতাড়ি অন্যর আগে আর্লি বার্ড। হ্যাঁ, একদম তাড়াতাড়ি গিয়ে, কারণ বেরিয়ে যাচ্ছে যারা ভালো নেওয়ার টার্গেটে থাকে না বাবা, বেলুন গুলো হাওয়াতে সব চলে যতক্ষণ লাগানো হবে। এই ফেটেই যাচ্ছে সবাই এক করে। বেলুন গুলো আমরা কোনোভাবেই দেওয়ালে লাগাতে পারছি না, তাই আমরা ডিসিশন নিলাম এরকম 3টে করে বেঁধে দরজায় লাগিয়ে দেবো, কারণ এই দেওয়ালে লাগানো চক্করে না অর্ধেক বেলুন আমাদের ফেটেই গেল পুরো। আর এদিকে চলছে এক পত্তন নারকেল করা, এক ছোবলে ছবি করে দিয়েছে। এক পত্তন নারকেল করা হয়ে গেছে, আর এক পত্তন ফাটানো চলছে। টোটাল 7খানা নারকেল আমাদের। তুমি এত সুন্দর ফাটালে কি করে মিডিল থেকে? হ্যাঁ, এত সুন্দর, সত্যি কথা। আমি তো রান্না পারি না, এগুলো শিখে রেখেছি, নাহলে শ্বশুরবাড়ি তাড়াবে আমাকে। আচ্ছা, কিছু তো করতে হবে। আবার শ্বশুর হাসছে ওখানে। আরে রান্না তো করতে হবে, কিছু তো করতে হবে, মন্দের ভালো তো হতে হবে ভাই। আর ব্যাপারটা হলো এইখানে এত স্লিপ হয়ে গেছে। দাও, এটার মধ্যে নোংরা তো, ওইটার মধ্যে প্লাস্টিকের ঠাকুর ঘরে রাখলাম, দিচ্ছি। আচ্ছা, এটা ফাটানোর কায়দা আছে। প্রথমে এরকম অল্প অল্প করে করে নিতে হয় না, তাহলেই মাঝখান থেকে সুন্দর ওঠে। আমি যতবার ফাটিয়েছি, ফাটাতে গেছি, ও এঁড়ে বেঁকে তীরে একেবারে হাওড়া শিয়ালদা হয়ে যেত। অল্প অল্প করে ফার্স্টে করে নিতে হয়। কয়েকটা নারকেল হালকা থাকে। একটা জিনিস দেখুন, আজকে আমাদের সকাল কত তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের গাছের ফুলদের এখনো সকাল হয়নি, কারণ পুরোপুরি ফোটেইনি। এরা আবার একটু বেলা না হলে ফোটে না, মানে কুকুরে তৈরি হয়েছে, জানো তো? হয়েছে এটা মাঝখান থেকে। আরে জিও, কিন্তু তোমাদের বাড়ির প্যান্ডেলটা কি মনে হচ্ছে না, ঝোপড়িয়া বাড়ি। আমার শ্বশুর এমন প্যান্ডেল করেছে, বিনা পয়সায়। আবার কি বলো, বিনা পয়সায় এর থেকে ভালো মিলবে না। দেখি এটাও হেভি ফাটানো হয়েছে। তুমি নারকেল ফাটানোরও কাজ করতে পারো ভবিষ্যতে। কি করবো, শ্বশুর বাড়িতে তো তাড়াবে, কিছু তো করতে হবে, রান্না তো পারি না। বেশি জল ঘেটো না, শ্বশুর বলে দিয়েছে। আর সকাল থেকে ইনি দেখে এই সব করতে। কি করবে তুমি এখন এগুলো? আরে লোকে একটু সাবধানেই পা দেবে, তুমি এখন এগুলো বেকার খাচ্ছ, কিরকম কষ্ট বলো তো এগুলো। ডাকছো কেন আমায়? এ দেখো তালের বীজ। তালের বীজ না, এটা কি বলে বলো তো? ফোপর, নারকেলের ফোপর। জানি, এটা দিয়ে আবার গাছ হয়, ওই মূলটা। এটা দিয়ে গাছ হয়, এটা খাবো, দাও। ওইটা খাও, বাইরে ছিল ওইটা। এটা সত্যি খায়, জানো? মিথ্যা।
তুমি জানো না এটা? খাও দেখি। এটা বড় হলে যে কি টেস্ট হয়, সত্যি খায়। এটাও খাচ্ছি, দেখো, আর বলবে ফেলে দিয়েছি। বিচ্ছিরি না, তুমি টেস্ট করে দেখো। উপোস খাবে না, কিন্তু এটা হেভি সুন্দর খেতে। এটা বড় হলে আরো বেশি টেস্টি লাগে। আমি এখন যাচ্ছি একটু তালগুলো ধুয়ে, পেওনা বলছে তালগুলো ছাড়াতে শুরু করতে, কারণ ও তো নারকেল করা আবার শুরু করে দিয়েছে, সব থেকে খাটির কাজটা করছে। আর যেহেতু নিচে গেস্টরা আছে, তো সকালবেলা উঠে একটু মা চা ঠা করে দিচ্ছে, স্নান টান করে মা উপরে আসতে, ওর জন্য একটু লেট হচ্ছে। চলো আমি তালগুলো আগে ধুয়ে নিই। আমি কখনো তাল ছাড়াইনি, মানে এই জীবনে প্রথমবার তাল খুলবো। তাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর স্টিলের গামলার মধ্যে তাল ছাড়াতে হবে বলছে, তাই তো? স্টিলের গামলায়, কারণ আগের দিন আমি এই পেতলের গামলায় করেছিলাম, তো আমাকে কাঁচের গামলায় করেছিলাম, আমাকে বললো যে না করতে, এটা দিয়ে নাকি কষ ওঠে। পিতল, হ্যাঁ পিতল কাঁচা থেকে কষ ওঠে। ওই জন্য আমি প্রথমবার তাল ছাড়াতে যাচ্ছি, দেখা যাক। আমি অল্প ছাড়াবো, মা চলে আসবে, কিন্তু একটু ছাড়ানোর এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। করে দেওয়া যায়। ওই তো মা এসেও গেছে, আওয়াজ পাচ্ছি। এই যে আমার দুধ। হ্যাপি বার্থডে করছো ঠাকুমা এত বেলা করে এসে? হ্যাপি বার্থডে টু ইউ চন্তা মন্ত। ও একবারে এইরকম বলতে না বললাম না, শাড়িটা এরম করবো এখন যেরকম পড়েছি। মাগো সোনামণি, মাকে গঙ্গা জল দিয়ে দে। ওই 3 নম্বর নারকেল ছাড়ানো হয়ে গেছে, 4 নম্বর নারকেল করছে। আরে বলছে আমার হাতটা চলছিল না 3টে ছাড়ানোর পরে। রেস্ট করে করে হচ্ছে। ঠিক আছে, আর আমি এখন তাল ছাড়াতে বসছি। তোরা এখানটা বসলি, মুখটা হবে। শিখে গেছি, তাল ছাড়ানো শিখে গেছি। এই দেখুন, অনেক কষ্ট করে তাল বের করে 3খানা আটি বেরিয়েছে একটা তাল থেকে। আর এই দেখুন, তাই দেখো কত সুন্দর তাল বেরিয়েছে। আচ্ছা ওরকম করে করে না, দেখাতে নেই ওরকম করে। দেখাতে নেই না বাবা, তাল ছাড়া তোমার মতন করো। নজর লেগে যায়। ওপরে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে গো, এই তো একটুখানিতে হাত ব্যথা লাগছে আমার। বেশ হয়ে যাবে। তুমি দুধ আনতে যাচ্ছ? হ্যাঁ 6টা দুধ অর্ডার দেওয়া আছে, 6 প্যাকেট দুধ আর একটা ছোট প্যাকেট দুধ নিয়ে আসো। ছোট প্যাকেট 2খানা নিয়ে আসো, ঠিক আছে? 6টা দিন মানে 3 কিলো। পয়সা দেওয়া আছে, ছোট প্যাকেট দুধের পয়সা দুটো নিয়ে যাও। আগে পায়েস করে নেবে, আগে পায়েসটাই করতে বললে পায়েস নষ্ট হয়ে যাবে বেলার দিকে করবো। না না, বললাম এখন করে নি, এবার করে রেখে দিই, তারপরে পুজো হয়ে গেলে ফ্রিজে রাখবো। নারকেলের তেল আছে না, আমি করে রাখবো। আমাদের একটা আইটেম ক্যান্সেল হয়ে গেল, পাটিসাপটা। হ্যাঁ, কেন ক্যান্সেল হওয়ার কারণ? ক্যান্সেল হওয়ার কারণ কি, যে ওটা করতে হলে আবার আলাদা ধরনের সিস্টেম করতে, আমাদের তো 12 মাস হয়, ওটা আবার একসময় করে দিয়ে একটা তাল খারাপ হয়ে গেছে। না না একটুখানি ওটা ওই যে একটু নরম ছিল, যে তালটা একটু নরম ছিল। তোমার গোপাল উঠে গেছে ঘুম থেকে, উঠে সকালবেলা খাওয়া হয়ে গেছে। ল্যাংচা পাতে রেখে দিয়েছে কেন? ল্যাংটো পদে স্নান করবে না, তুমি ধরতে পারবে না না এগুলো? না, তো তোমাদের ওই কালো সুচের জন্য না? হ্যাঁ ওই যে তো কালী পুজোয় ভালো করে সুস্থ। কালী পুজোয় তোমাদের কালো সুচ কেটে যাবে? কালী পুজো কেটে যাবে? লক্ষ্মী পুজোয় করতে পারবো না, লক্ষ্মী পুজোয় কাটবে। আজকে এই জল চৌকিতে আমাদের গোপলু বসবে, তাই এখন এটা ধোয়া হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাবা এই কীর্তন শুরু হয়ে গেল নাকি গো আমাদের বাড়িতে? একটু কেটে দিতে হবে খালি। জগভাই নম, জগভাই মাধবাই কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ তুমি নারায়ণ, তুমি বিনা আমি কিছু জানি না। এ বাবা এটা ভুলে গেছে, বুঝলে তো? জয় তারা জয় তারা জয় জয় তারা। কেমন সাজলে একটু দেখাও, কেউ তো ভিডিওতে দেখলোই না কেমন সেজেছো। ভালোই সেজেছে বাবা, মারওয়ারি মারওয়ারি লাগছে। মারোয়ারি মারোয়ারি লাগছে, গোপী সেজেছি। ওই জন্যেই দেখাও দেখাও একটু দেখাও। আমার ছেঁড়া নাইটি আবার তুলে এক এক করে বসে যাবে, তিলক পরিয়ে দেবে, আলতা পরিয়ে দেবে। লোক আর আলতা পরানোর সময় হয়ে গেছে। ঠিক আছে, বসো। আচ্ছা তোমাদের এখনো এটা কি তালের বড়াটাই মাখা চলছে সবে? তালের বড়া মাখা হয়ে গেছে। এটা কি? এটা মালপো মেখে নিয়ে এবার বদ্দিটা ভাজবে। চা ঠান্ডা মামনি খা। এই চায়ের বিক্রি হচ্ছে না, চা নিয়ে খালি ঘুরছে। খাবি? না না খা বাবু ছেলে খাবি? না আমরা উপোস, আমাদের উপোস। আরে চা খেলে কি চায় না? চা খেলে কিছু হয় না। জানি এখন খাবো পরে। বাবু খাতে? খা খা খা। না আমি খাবো না, তুমি আলতা পরে না, আলতা পরে নাও। চা খাবে এঁঠো হয়ে যাবে বলছে, কি চাটা মুখে ধরতে হাত এঁঠো হয়ে যাবে বলে চা খাইয়ে দেবে? কি করে খাওয়াবে? আচ্ছা দেখি চা কিভাবে খাইয়ে দেওয়া যায়, ভিডিওর মাধ্যমে অনেকে শিখবে। এরে বাবা, চাও খাইয়ে দিচ্ছে। হাত এঁঠো না হওয়ার কি তুমি নিনজা টেকনিক এসব।
এটা ভিডিও ক্যামেরা কর। এই তো ভিডিও ক্যামেরা করছি তো, বলছে ভিডিও ক্যামেরা তুলাদি সব কিছু খালি ভিডিও ক্যামেরা কর। হাঁপিয়ে গেল চা খেতে খেতে, এক নাগারে চাটাকে টুকটুক করে খেয়েই যাচ্ছে। চা খাওয়ানো হয়ে গেছে, আমার বাবা এসছে এবার মুখ ধোয়াতে। কি সার্ভিস! হ্যাঁ, সব এরা নারকেল কুটছে, কি বলে মালপা ফালপা করছে বলে কি সার্ভিস, একজন চা খাইয়ে দিচ্ছে, একজন মুখ ধুয়ে দিচ্ছে। উপরে সবাইকে আলতা পরিয়ে দিলাম, মানে যারা যারা ছিল আর কি পড়ার মতো। এবার আমি নিচে ঘরে চলে এসেছি পড়তে, কারণ না হলে হবে কি, এবার পড়াতে পড়াতে যাদেরকে অ্যালট করে বসেছিলাম তাদের বদলে আরো যদি কেউ লোক চলে আসে তখন আমার মুশকিল হয়ে যাবে, মানে অনেকটা সময় লেগে যাবে। ওদিকে গোপাল স্নান টান না করে বসে আছে, জন্য আমি ঘরে চলে এসেছি, ঘর থেকে আলতাটা পরে যাই, আবার আমার কাজ মিটে গেলে যারা থাকবে তাদেরকে আবার আলতা পরিয়ে দেবো, তবে এখন আর না। আমাদের গোপালের জামা কাপড় খোলানো হয়ে গেছে স্নানের জন্য। আচ্ছা, স্নান কি কি দিয়ে হবে? স্নান যা যা দিয়ে হয় সেগুলোই হবে, তবে আমাদেরকে আগের বার অনেকে বারণ করেছে সাবান দিয়ে নাকি গোপালকে স্নান করাতে নেই। অনেকের বাড়িতে গোপাল আছে, আমি ভিডিওগুলো দেখছি, তারা জনসন সাবান দিয়ে স্নান করাচ্ছে নরমাল। সেটা ব্যাপারটা হলো তোমার গোপাল, তুমি সাবান দিয়ে স্নান করাও আর ছাই দিয়ে স্নান করাও, সেটা তোমার ব্যাপার। তো আমরা আজকে ঘি মধু দই এসব দিয়েই করাবো। এই থালায় হবে না, ছোট থালায়, ধরো বড়টা একটু বড় গামলা মতন হলে ভালো হতো। এটাতেই করতে হবে। পুরোপুরি রেডি স্নানের জন্য। ওখানে জল দিয়ে গোলাপ ফোলাপ দিয়ে ওকে সুন্দর করে বসানো হয়েছে। এখানে বসানো হচ্ছে রাধা কৃষ্ণকে, আর এই দিকে আছে দুটো পুচকি গোপাল, এদেরকে এখন রেডি করা হয়নি, হবে। সবাই রেডি হয়ে গেলে একসঙ্গে স্নান হবে, তাই তো? একজন আমাদের কণা আর একজন ঘুরতে এসছে। এই যে আমাদের কণা, আর এই আমাদের বাড়িতে ঘুরতে এসছে জন্মাষ্টমীতে। আজকে ঘিয়ে পুরো চুপচুপে হয়ে গেছে। হ্যাঁ, আজকে গ্লেজটা দেখবে, আজকে গোপালের গ্লেজ দেখা হবে। আর সাবান দিয়ে দিয়ে লোকে না করে সাবান দেবেন না, সাবান দেবেন না, ঠিক আছে। আজকে চলো ঘি, আবার 1 কিলো মধু আনা আছে এখানে, মানে থামসাপের বোতলে মধু। এই ব্যাপারটা হলো এটা অরিজিনাল মধু। তোমার নাতি দেখো ঘি মধু মেখে ভর্তি হচ্ছে, প্রচুর ঘি মাখছে, আছে ঘি মেখে গ্লেজ হয়ে যাচ্ছে। ও বাবা, বডিতে ঘি মাখালে বডি কি কেমন সাজানো হয়েছে সেটা দেখো। বলছে বডি চওড়া হবে, ভালো করে ঘি মাখা, বডি শক্ত হবে। গোপালের ঘি মাখানো হয়ে গেছে। এবার এই পুচকি গুলোকে ঘি মাখালে তো ঢেকে পড়বে গোড়া, মাখাতে তো হবে। অল্প করে ঘি দেওয়া যায়। জয়িত্রী ফুড কালার কার এখানে না, তো রান্নার ওখানে লাগবে তাহলে। গোপালের পুরো স্নান কমপ্লিট। আর ওকে কানেরটা কোথায়? কনার কানের, সেটা একটা খাম তুমি সকালে দিচ্ছিলে আমাকে। হ্যাঁ তাহলে তুমি তো রাখলে, তোমাকে তো দিয়ে দিলাম। আমার খেয়াল নেই ওটা কোথায়। তুমি কোথায় রেখেছো? তুমি করে আনা হয়েছে কি? তুমি জানো এনেছো কিনা, আমি তো তোমায় বের করে দিলাম। ওটা তাহলে একটু এনে দিতে হবে যদি না এনে থাকি। আচ্ছা, এখানে গোপালের আমাদের ড্রেস রেডি হচ্ছে, আর জামা প্যান্ট। আর রাধা কৃষ্ণকে এই পারে বসিয়েছি, গোপালরা থাকবে সমস্ত এই পারে। তো তোমার রান্না বান্নার আয়োজন? এই তো এদিকে তালে বড়া হচ্ছে, এদিকে ঠাকুরের কাছে রান্না হচ্ছে। বাবা, 1.5 ঘন্টা হয়ে গেল এখনো তালের বড়া চলছে। বাবা তাও নিচে যাবে, এটা দিয়ে ও, এটা নিচে যাবে, মানে এখানে ভাজতে গেলে মানে বিকেল হয়ে যাবে। এক গামলা তাও হয়ে গেছে তালের বড়া, আর এদিকে রান্না শুরু হয়েছে। প্রথমে কি হচ্ছে গো? চাটনি? হ্যাঁ, ফার্স্টেই চাটনি, ফার্স্টে পায়েস করতে হয়। এই অবস্থা দেখো। ঝাগড়ু মনে হচ্ছে। কি বলবে, আমাদের স্কুলে জানো একটা স্যার ছিল, এরকম কুকড়ানো কুকড়ানো চুল, এরকম স্যার ছিল, চশমা পরে আসতো, পুরো এরকম লাগছে। চুলটা আসলে ছোট হয়ে গেছে। 3টে গোপালের জন্য 3টে থালা রেডি হচ্ছে, তাই তো? এটা হচ্ছে আমাদের কণার থালা নাকি? এখানে 2টো ছোট গোপালের ড্রেস আছে। দুজনেরই আছে। আচ্ছা, 2টো ছোট গোপালের সাজের জিনিস এখানে, আর আমাদের গবলুরটা একটা বড় থালা লেগেছে। ওর এখানে বড় থালাতেও কমপ্লিট হয়নি, আরো জিনিস আছে ওর এক্সট্রা লাগ। আমাদের গোপালের পাগড়ি হাতেই তৈরি হচ্ছে, কারণ আমরা বড় পাগড়ি কিনতে পারিনি। পাগড়ি রেডিও হয়ে গেছে, কাপড় কিনে নিয়েছো, নিজের মতন করে পাগড়ি বানিয়ে নিচ্ছে। আর এই বাঁশিটা মানে অরিজিনাল বাঁশি নাকি গো? বাজিয়ে দেখো। বাজানো যাবে? মুখ দেওয়া যাবে? না, অরিজিনাল বাঁশিটাকে ওপর দিয়ে এরকম কাপড় দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, একটু ঢিলা হয়ে গেছে মনে হচ্ছে পাগড়িটা। না চুলটা দেওয়ার পর দেখি। আচ্ছা, এই এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বেলুন গুলো উঠছে দেখেছো? এই দেখো, ছোট হলে চাপ হয়, বড় হলে অসুবিধা। না না, চুলটা পড়লে এটা বসে যাবে মনে হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে। ভাই এমনি ভালো লাগছে, চুল ফুল না দিয়ে চুল দিলে হেভি লাগবে। কি লাগছে গো তোমার গোপাল কি? হ্যাঁ, ধুতিটা পুরেই ওর গেটআপ ফিরে গেছে একটু। ওর অ্যাকচুয়াল ড্রেস তো ধুতি। হ্যাঁ, ধুতিটা চাদরটা হেভি লাগছে বেনারসি কাপড়। কালী পুজোতে ওকে এরকম আবার কিনে দেবো। হ্যাঁ, কালী পুজোতে আমাদের মা কালীর এরকম সুন্দর ওই দোকান থেকে শাড়ি নিয়ে। হ্যাঁ, এবারে ইচ্ছা আছে আমাদের মাকে আমরা শাড়ি পরাবো না, অন্য ড্রেস পরাবো, ভালো এরকম বানানো ড্রেস পর লেহেঙ্গা টাইপস এর পরাবো কালী পুজোয়।
ও বাবা, তোমার কৃষ্ণ অরিজিনাল সত্যি অরিজিনাল চলে এসছে কৃষ্ণ। ও এইটা তো 2-3টা, আমি আর খেতে খেতে না ম্যাচই হচ্ছে না, এটাকে টেনে দিলাম বড় করে। এখন আমাদের চলছে তিলক পড়ানো। বল হরে কৃষ্ণ বল দেখি, হরে কৃষ্ণ বল। এই হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ও তোমার পড়া হয়ে গেছে, হরে কৃষ্ণ। রাধে রাধে বলো একটু। রাধে রাধে। এরম ভাবে না, জোরে বলো রাধে রাধে। রাধে রাধে। বলো বলো, মুখে বলতে থাকতে হয়, রাধে রাধে বলতে হয় রাধে রাধে জোরে। রাধে 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 আর রাধে রাধে। ভাই দিদি নিয়মটা ভালো মেনেছে, রাধে রাধে। এই দিদিকে রাধে রাধে বলে দিদি বলেই যাচ্ছে, হ্যাঁ রাধে 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 রাধে। তোমার নাতিকে দেখার ইচ্ছা থাকলে এমনি উঠে যাবে। হ্যাঁ, নাতির উপর ভালোবাসা থাকলে এমনি উঠে। আগে দেখো নাতিকে, দেখো আগে আগে নাতি। এই যে নাতির মা, এই যে নাতিকে দেখো এবারে কিরম সেজেছে। কেমন লাগছে নাতিকে? এমন রাধে রাধে বলেছে তিলকই তুলে দেবে। ভালো করে হরে কৃষ্ণ বলো, নাহলে রান্না বান্না ভুলভাল হয়ে যাবে। সবাইকে মানে সবাইকে চুমু ভালোবাসা। কাকাকে দেখো, কাকা খালি রাধে রাধে। রাধে রাধে। আমরা বলি তো রাধে 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 রাধে।